বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল বলেছেন, সাংবাদিকরা স্বাধীনভাবে লেখনীর মাধ্যমে দেশের মানুষের পাশে থাকেন। আওয়ামী দুঃশাসনে সে পদ বন্ধ হয়ে গিয়েছিল। তাই সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা যাতে অগ্রণী ভূমিকা রাখতে পারে, এজন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। মতলব উত্তর থেকে জাকির হোসেন বাদশার প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার বিকেলে ছেঙ্গারচর বাজারে অবস্থিত মতলব উত্তর প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, জনগণের হাতে রাষ্ট্রের অধিকার ও মালিকানা ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা একটি যুগোপযোগী রূপরেখা। আমরা জানি এই রূপরেখা ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের অনেক আগেই দেওয়া হয়েছিল। আজহারুল হক মুকুল বলেন, মতলবের সকল শ্রেণী পেশার মানুষকে নিরাপদ রাখতে ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। বর্তমানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। তারা বিএনপিকে বিতর্কিত করতে চায়। তিনি আরো বলেন, বিএনপিকে ভাঙিয়ে কেউ অপকর্ম চাঁদাবাজি করলে জানাবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে বিএনপি। আগামী দিনে স্বচ্ছভাবে মতলবকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। মতলব উত্তরের সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইনকিলাব এর মতলব প্রতিনিধি মাহবুবুর আলম লাবলুর সভাপতিত্বে ও দৈনিক প্রিয় চাঁদপুরের যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, ছেঙ্গারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নোমান সহ আরো অনেকেই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে 19 দফা ছিল, সেই 19 দফার আলোকে আরো সব কিছুকে ইনক্লুড করে একটি চেষ্টা করা আছে, যেটা আগামী দিনে এই রাষ্ট্র, এই দেশ কিভাবে পরিচালিত হবে। আর যদি জনগণ যদি ম্যান্ডেট দেয় বিএনপি ক্ষমতার জন্য, বিএনপি কিভাবে দেশটাকে পরিচালনা করবে, এইটাই হলো তার সনদ। এই সনদের ভিত্তিতে তার এখন দেশ পরিচালনা করে।